সেখান থেকে একজন মহিলা মানুষ অথবা একজন যেই হোক না কেন তার পুজো করতে যাবে কেন, তাকে নিয়ে মাতামাতি অমুক্ত যাবে কেন, লাগে আগে না। আলেম মানে হলো যে দিন জেনে এবং সেই দিন মানুষের কাছে কি করবে, প্রচার করবে। এমনকি শেখ হাসিনাও যদি তাকে ভুল পথে থাকে তাহলে তাকে শুধরাইতে হবে, তার কাছে যাইতে হবে। যেহেতু তারা দেখা যায় শুধু শেখ হাসিনা, বাংলাদেশের যারা গণতন্ত্রে বিশ্বাসী তাদের সবার ভিতরে কুফরি কাজ করে। কি করে আমাদের উচিত হলো যারা আমরা তৌহিদ বুঝি তাদেরকে জানানো, কি করা, জানলে যারা বড় বড় অফিসার আছে, এরপরে আপনার পুলিশ অফিসার, আর্মি অফিসার, যারা দিন জানে না, তো জানলে গ্রহণ করতো, তাহলে তাদের কাছে বই দেওয়া, তাদের কাছে লিফলেট দেওয়া যে আপনারা এইটা করেন, আপনারা সচিব, আপনারা এসপি, আপনারা আইজিপি, আপনারা দেশ পরিচালনা করেন, তাদেরকে কি করা, এভাবে বলা, এটা দাওয়াত দেওয়া। কি দেওয়া, আর হয়তো বা তাদেরকে মজলিসে বসে দাওয়াত দেওয়ার সুযোগ নেই, তাহলে কি করতে হবে, তাকে গিয়ে একটা বই দিতে হবে, একটা কোরআন মাজিদ হাদিয়া দিতে হবে, একটা বুখারী শরীফ একটা হাদিয়া দিতে হবে, একটা তিরমিজি শরীফ হাদিয়া দিতে হবে। এইভাবে কি তাদেরকে আপনাকে কাছে নিয়ে আসতে হবে। যার ওরা যদি পরিবর্তন হয় তাহলে ঘুষ, তারপরে মদ অমুক্ত দিলে বন্ধ হবে। যতক্ষণ পর্যন্ত উচ্চ পদের লোককে আমরা পরিবর্তন করতে পারি নাই, দেশের পর্যায়ের লোক পরিবর্তন করে লাভ নেই। তারপর কি দেশ চালায় না, দেশ চালায় কে? তাহলে রিক্সা চালক ও আপনার কি অর্থ মন্ত্রণালয় পরিচালনা করে না, তাহলে অর্থ মন্ত্রণালয়ের যে মন্ত্রী আছে, অর্থ মন্ত্রণালয়ের যে সচিব আছে, তাদের যে আপনার লোকগুলো আছে, তাদেরকে বোঝানো দরকার আপনার অর্থের সাথে জড়িত, আপনাদেরকে কিন্তু সুদের ব্যাপারে আপনার কি সতর্ক থাকা দরকার। তাহলে ওই লোকগুলি যদি সুদ বুঝতে পারে, তাহলে তারা যদি কি এবারে বিরত থাকতে পারে, তাহলে মানুষকে তারা বিরত রাখতে হবে। কিন্তু একজন আপনার রিক্সা চালককে বুঝিয়ে অত কাজ হবে কি হবে না, একে যে কাজটা করতে হবে। তা আমরা অনেক সময় বুঝি না, অনেক সময় মনে করি যে আপনারা যেমন বলি জনগণই সমস্ত ক্ষমতার অধিকারী, এগুলো খুবই কথা, কি কথা। এবারে দেখা গেছে যে আপনার মিশরে দেখা গেল আপনার মুরসি আসছিল, ক্ষমতা থাকতে পারছে পারেনি, তার কারণ কি ওই যারা মূল লোক তাদেরকে পরিবর্তন করতে পারেনি, দেশের লোক পরিবর্তন করতে যথেষ্ট না, কি না। তাহলে আপনাকে আপনার যখন আপনি কোরআন এবং হাদিস অনুযায়ী দেশ পরিচালনা করতে যাবেন, অবশ্যই যারা মুখ, যাদের হলো কি ব্রেন, যারা দেশ পরিচালনা করে তাদের কি করতে হবে, দাওয়াত দিতে হবে। আমরা এটা বলতেছি না যে আপনার জনসাধারণকে দাওয়াত দেবেন না, তারাও হবে, এবারে কি সবাই কিন্তু শুধুমাত্র আমি সাধারণ মানুষকে বললাম এরা তো কোনো ক্ষমতা রাখে না, তাদেরকে পরিবর্তন করিয়া ব্যক্তিগতভাবে তারা পরিবর্তন হলো, অন্য কিন্তু তারা পরিবর্তন করতে পারে না। যাদের কথা বললেন এরা আসলে কি আল্লাহকে ভয় করে না, এরা হলো দুনিয়ালুবী লোক, এরা হলো কি দুনিয়ালুবী। এখন কেন বিরোধিতা করতেছে, যেমন বাঁচি থাকতে পারে, যাতে করে কি আপনার কি বলে ওকে না ধরে, এই হলো বিশেষ মাধ্যমে ওরা ফার্ম দিয়ে কথা বলে। আচ্ছা যাক, দালালি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।